মধ্যপ্রাচ্যে আবারও জ্বলে উঠেছে যুদ্ধের দাবানল। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, অন্যদিকে ইরানের প্রতিরোধ। এই সংঘাত ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। তবে এই উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের নাম। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই সংকট নিরসনে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে সামনে আসতে পারেন বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা তারেক রহমান। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রায় 4 দশক আগে একই ধরনের এক সংকটে বাংলাদেশের ভূমিকা আলোচনায় এসেছিল। 1980 থেকে 88 সালের ইরান ইরাক যুদ্ধের সময় মুসলিম বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। তিনি তখন ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর শান্তি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সফর করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তার সেই কূটনৈতিক উদ্যোগ আজও অনেকের কাছে উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। বর্তমান সময়ে যখন আবারও ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির সঙ্গে সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে, তখন কিছু বিশ্লেষক মনে করছেন, মুসলিম বিশ্বের মধ্যে নিরপেক্ষ অবস্থান থাকা দেশগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলাদেশের অবস্থান সেই দিক থেকে বিশেষ গুরুত্ব পেতে পারে বলে তাদের ধারণা। সাম্প্রতিক সময়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পাল কাপুরের সফরও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করা। তবে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনায় এসেছে। সফরের সময় পাল কাপুর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। পর্যবেক্ষকদের মতে, এই বৈঠকগুলোতে আঞ্চলিক নিরাপত্তা, কূটনৈতিক ভারসাম্য এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। কারণ বর্তমান বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরান ও মুসলিম বিশ্বের দেশগুলোর কাছ থেকে নৈতিক সমর্থন প্রত্যাশা করছে। ঢাকায় ইরানের কূটনৈতিক প্রতিনিধিরা বিভিন্ন সময়ে বলেছেন, একটি মুসলিম দেশ আক্রান্ত হলে অন্য মুসলিম দেশগুলোর নৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে বাংলাদেশ সরকার বরাবরই আন্তর্জাতিক ইস্যুতে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার নীতি অনুসরণ করে এসেছে। বাংলাদেশের জন্য বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। একদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে। অন্যদিকে মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। ফলে কূটনৈতিকভাবে ভারসাম্য রক্ষা করা এখানে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্ব রাজনীতিতে ছোট বা মধ্যম শক্তির দেশগুলো অনেক সময় গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করতে পারে। শান্তি আলোচনার ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান থাকা দেশগুলোকে প্রায়ই মধ্যস্থতাকারী হিসেবে দেখা হয়। বাংলাদেশও অতীতে বিভিন্ন অর্থনৈতিক ফোরামে শান্তি ও সংলাপের পক্ষে অবস্থান নিয়েছে। তবে বাস্তবতা হলো, ইরান ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যকার সংঘাত অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক। এর সঙ্গে জড়িত রয়েছে আঞ্চলিক রাজনীতি, জ্বালানি নিরাপত্তা, সামরিক ভারসাম্য এবং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা। তাই এমন কোনো সংকট সমাধানে কেবল একটি দেশের উদ্যোগ নয়, বরং বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কূটনৈতিক বিচক্ষণতা বজায় রাখা এবং আন্তর্জাতিক আইন ও শান্তির পক্ষে অবস্থান নেওয়া। বিশ্ব যখন সংঘাতের আশঙ্কায় উদ্বিগ্ন, তখন সংলাপ ও কূটনীতিই হতে পারে উত্তেজনা কমানোর প্রধান পথ। ইতিহাস বারবার দেখিয়েছে, যুদ্ধের চেয়ে শান্তি শেষ পর্যন্ত মানবতার জন্য বেশি কল্যাণকর। তাই মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান লক্ষ্য হওয়া উচিত সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা।